এইটা আগের দিন যত অবধি হয়েছিল মনে পড়ছে, ল্যাটেরাল ইনভার্সনটা হয়েছিল। এসব না, যে সাইড চেঞ্জ হয়ে যায় সেটা বলেছিলাম। ক্লিয়ার? এবার আজকে যেটা করাবো, ইমেজেস ফর্মড ইন এ পেয়ার অফ মিরর। লাইটের এই পার্টটা করাবো, একটু ওপরে লিখছি। শুনতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ তো? মানে দুটো আয়না থাকবে, দুটো আয়নার মধ্যে কতগুলো ছবি তৈরি হয়, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে। কতগুলো ছবি ইউ উইল গেট, হাউ মেনি পিকচার ইউ উইল গেট ইন এ পেয়ার অফ মিরর। মানে ধরো দুটো আয়না আছে। প্রথম কথা, আয়নাকে কিভাবে বলা হয় আমি বলে দিচ্ছি, এইভাবে সিম্বলাইজ করা হয়। এই যে যেদিকটা এরকম শেডেড রিজিয়ন থাকে সেদিকটা কি অস্বচ্ছ, বুঝতে পারছো? তারপর লাইটটা এইভাবে আসলে ও এইভাবে রিফ্লেক্ট হয়ে চলে যাবে। ইয়েস আর না? বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে কি, যেখানে কোনো শেডেড রিজিয়ন নেই, দ্যাট ইজ এই ফেসটা কি, রিফ্লেক্টিং সারফেস, তাই তো? মানে এইখান থেকে রিফ্লেকশন হবে, আর এখানে লাইট যায় না। এবার ধরো দুটো মিরর আছে, দিস ইজ মিরর ওয়ান অ্যান্ড দিস ইজ মিরর টু। এগুলো তো বইয়ে পাবে না, নোট ইট ডাউন। দুটো মিরর যদি কোনো একটা অ্যাঙ্গেলে থাকে, তাহলে সেই, বুঝতে পারছো, দুটো মিরর বিভিন্নভাবে থাকতে পারে। এইভাবে দুটো মিরর আছে, তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে। ফর এক্সাম্পল এই অ্যাঙ্গেলটা ধরো থিটা। ক্লিয়ার? তাহলে যদি এই অবস্থায় থাকে, এইখানে ধরো কোনো একটা অবজেক্ট আছে। কি আছে? অবজেক্ট। দিস ইজ অবজেক্ট। অবজেক্টটাকে ধরো আমি একটা স্কোয়ার দিয়ে ডিনোট করছি, ও ফর অবজেক্ট। এই অবজেক্টটার কতগুলো ইমেজ তৈরি হবে, এই ব্যাপারে একটা আইডিয়া দিচ্ছে। ফার্স্ট অফ অল দেখো, এই অবজেক্টটা দুটো মিররেরই রিফ্লেকশন হবে। এসব না, বুঝতে পারছো? খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে দেখো, ধরো দুটো, সবাই বুঝতে পারছো তো? দুটো মিরর আছে এরকম, মাঝখানে কোনো অবজেক্ট আছে, তাহলে একটা ইমেজ তৈরি হবে এই অবজেক্টটার এইখানে। দিস ইজ ইমেজ ওয়ান। এই ইমেজটা আবার কি হচ্ছে না, এই মিররে, এটা মিরর ওয়ান এম ওয়ান, এটা মিরর টু এম টু। এই ইমেজটা এই মিররের অবজেক্ট হিসেবে কাজ করছে। ইয়েস আর নো? ধরো এই যে ডিস্টেন্স ছিল, এই ডিস্টেন্সটা সেম হতে হবে, তাই তো? এটা যদি এল ডিস্টেন্স হয়, এটাও এল ডিস্টেন্স হবে। এই যে অবজেক্ট ইমেজটা তৈরি হলো, এই অবজেক্টটার এখানে এম ওয়ান ইমেজটা তৈরি হলো, এই ইমেজটা কি হচ্ছে, এই মিররের ক্ষেত্রে অবজেক্ট হিসেবে কাজ করছে। এই ইমেজটার এখান থেকে ডিস্টেন্স কত? ধরো এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ডি। তাহলে এই ইমেজটার আরেকটা ইমেজ তৈরি হবে এখানে এই মিররে, সেটা কত ডিস্টেন্স হবে বলো? ডি ডিস্টেন্স হবে। দিস ইজ ইমেজ টু।
এবার এই ইমেজটা এই মিররের ক্ষেত্রে অবজেক্ট হিসেবে কাজ করবে। প্রসেসটা একটু বলে রাখছি, তাই তো? এটা তো বইয়ে অত ভালোভাবে বলেনি। তো এই ডিস্টেন্সটা এখান থেকে ওর ডিস্টেন্স যদি ধরো পি হয়, তাহলে এই ইমেজটা রেখার এই মিররে আরেকটা ইমেজ তৈরি হবে। এই ডিস্টেন্সটা কত হবে? পি। দিস ইজ ইমেজ 3। বুঝতে পারছো অল অফ ইউ? কিসে অর্ণব? এইভাবে রিপিটেড, এরপরে আবার এটার একটা ইমেজ তৈরি হবে, এইভাবে রিপিটেড ইমেজ তৈরি হচ্ছে। তো এই তার মানে কি, যখনই দুটো মিরর থাকে, এটা বলার উদ্দেশ্য কি, যখনই দুটো মিরর থাকে তাদের মধ্যে অ্যাঙ্গেল যাই হোক না কেন, সেইখানে তাদের মাঝে কোনো অবজেক্ট থাকলে সেই অবজেক্টটার বিভিন্ন ইমেজ তৈরি হয়, মাল্টিপল অফ ইমেজেস ইজ ক্রিয়েটেড। সেক্ষেত্রে কি পলিসিতে হয়, কিভাবে হয় না, ওই একটা ইমেজ তৈরি হচ্ছে, যে কোনো মিররে যেই প্রথম ইমেজটা তৈরি হচ্ছে বা যেই ইমেজটাই তৈরি হোক, সেই ইমেজটা অন্য মিররের ক্ষেত্রে অবজেক্ট হিসাবে কাজ করে, ফলে তার আরেকটা ইমেজ তৈরি হয়। সেই ইমেজটা আবার অপোজিট মিররের ক্ষেত্রে অবজেক্ট হিসেবে কাজ করে, তার একটা ইমেজ তৈরি হয়। এইভাবে অনেকগুলো ইমেজ তৈরি হয়। ঠিক আছে? এই মানে ইমেজটা একটা একটা মিররে প্রডিউসড ইমেজটা অপর মিররের অবজেক্ট হিসেবে কাজ করছে, ফলে তার রিফ্লেকশনে আরেকটা ইমেজ তৈরি হচ্ছে। এইবার কটা ইমেজ তৈরি হবে সেটা ডিপেন্ড করবে কি না, যেই দুটো মিরর আছে তারা কত অ্যাঙ্গেলে আছে। কি বললাম? যেই দুটো মিরর আছে তারা কতটা অ্যাঙ্গেলে আছে। এবার ধরো এতে এই দুটো মিরর M1 আর M2 এর মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাদের মাঝে একটা অবজেক্ট আছে। তাহলে কত ইমেজ তৈরি হবে তার ফর্মুলা হচ্ছে, 1 নম্বর কেস নাম্বার 1, ইফ 360 বাই থিটা, 360 ডিগ্রি বাই থিটা, থিটাটা মানে কি অ্যাঙ্গেল বিটুইন দ্য টু মিরর, ইজ ইকুয়াল টু অড নাম্বার। এইটা যদি হয় তাহলে দুটো কেস হয়। যদি অড হয় তাহলে এর দুটো কেস হয়। কি হয়? 1 নম্বর, ইফ দ্য অবজেক্ট ইজ প্লেসড অ্যাসিমেট্রিক্যালি। এইটা কিন্তু বইয়ের ছবি দেওয়া নেই, আমি বলে দেবো। ইফ দ্য অবজেক্ট is placed asymmetrically between the mirrors, then number of images is equal to n. এই ক্ষেত্রে কি হবে? 360 বাই থিটা ইকুয়াল টু যদি n, এবং nটা কি ইজ আ অড নাম্বার হয়। সবাই মন দিয়ে শোনো, এবার এই পিকচারটা বুঝতে হবে। এটা কিন্তু বইয়ে দেওয়া নেই। অ্যাসিমেট্রিক্যালি মানে কি সেটা বইয়ে দেওয়া নেই। কি বললাম? দুটো মিররের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয় এবং 360 ডিগ্রি বাই থিটা ইকুয়াল টু n, n যদি অড নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে কতগুলো ইমেজ তৈরি হবে না, সেটা ডিপেন্ড করবে একটা ঘটনার ওপর। ইফ দ্য অবজেক্ট ইজ প্লেস অ্যাসিমেট্রিক্যালি বিটুইন দ্য মিরর্স, এনটা যদি অড হয় এবং যদি ওটা অ্যাসিমেট্রিক্যালি প্লেসড হয়, তাহলে নাম্বার অফ ইমেজের সংখ্যা ইকুয়াল টু n হবে। এখন অ্যাসিমেট্রি মানে কি, খুব মন দিয়ে দেখো। ধরো এইটা এই কেস তো, একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো থিটা ইকুয়াল টু
বলে দিচ্ছি দাঁড়াও। থিটা ইকুয়াল টু ফর এক্সাম্পল তোমাদের বইয়ে যেটা আছে সেটাই লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। লেট এই কেস ওয়ানে ইফ থিটা ইকুয়াল টু 72 ডিগ্রি, তাহলে 360 বাই থিটা কত হবে বলো? ইফ থিটা ইকুয়াল টু 72 ডিগ্রি কত হবে? 5 হবে। বুঝতে পারছো? আমি এখানে লিখছি n ইকুয়াল টু 5 ইফ থিটা ইজ 75 ডিগ্রি, 72 ডিগ্রি। তো 5 ইজ অড নাম্বার, তার মানে এইবার এটা বোঝো অ্যাসিমেট্রি মানে কি? এই যে 72 ডিগ্রিতে তাদের মধ্যে অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেলটা কত? 72 ডিগ্রি। ইফ দ্য অবজেক্ট ইজ প্লেসড অ্যাসিমেট্রিক্যালি বিটুইন দ্য মিরর, অ্যাসিমেট্রি মানে সমান দিকে নেই, দুদিক থেকে সমান ডিস্টেন্সে নেই বা সমান অ্যাঙ্গেলে নেই। মানে ধরো এইখানে অবজেক্টটা রেখেছো, লেট দিস ইজ দ্য অবজেক্ট, অবজেক্টটা ওদের সেন্টারের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? ধরো এই অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি। এইটা হবে অ্যাসিমেট্রিক্যালি, এইটা হবে অ্যাসিমেট্রিক্যালি। কারণ দেখো এই অবজেক্টটা এই মিরার ওয়ান, যদি এটাকে মিরার ওয়ান বলো আর এটাকে মিরার টু বলো, মিরার ওয়ানের থেকে অবজেক্টটা 20 ডিগ্রিতে আছে, তাহলে মিরার টু এর রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বলো? 72 মাইনাস 20, দ্যাট ইজ 52 ডিগ্রি। এটাকে কি বলবে? অ্যাসিমেট্রিক্যালি, মানে দুদিক থেকে সমান অ্যাঙ্গেলে নেই। তাহলে সিমেট্রি কোনটা হবে? তারপরে এইভাবে থাকলে এই ফর্মুলাটা হবে n ইকুয়াল টু n, এতগুলি ইমেজ হবে। এবার সিমেট্রিক্যালি কোনটা? সিমেট্রি মানে যদি একদম মাঝামাঝি থাকে, মানে ধরো এটা হচ্ছে অবজেক্ট, এই অ্যাঙ্গেলটা ভেরি গুড 36 ডিগ্রি। তারপরে এই মিররের থেকেও 36 ডিগ্রি, এই মিররের থেকেও 36 ডিগ্রি। ইট ইজ কল্ড সিমেট্রিক। তার মানে অ্যাসিমেট্রিক যে আগের ছবিটা আঁকলাম সেই ক্ষেত্রে এন এন সংখ্যক ইমেজ তৈরি হয়ে যাবে। আর যদি সিমেট্রিক হয়, জাস্ট এ মিনিট একটু, সরি, আর যদি সিমেট্রি হয়, দ্যাট ইজ যেটা বললাম, এই কন্ডিশনে এন ইকুয়াল টু অর্ডারই কিন্তু কেস করছি। এই 5 এই অর্ডারের ক্ষেত্রে যদি সিমেট্রিক্যালি হয়, ইফ দ্য অবজেক্ট ইজ প্লেসড সিমেট্রিক্যালি, then number of image will be equal to n minus 1. বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই দুটো কেস কি? এই n ইকুয়াল টু যদি অড হয় 360 বাই থিটা, থিটাটা ডিগ্রি হবে, থিটা ইকুয়াল টু n ইকুয়াল টু যদি অড হয় তাহলেই এটা এই দুটো হয়। প্রথমে একটা অ্যাসিমেট্রিক্যালি হবে, যদি অ্যাসিমেট্রিক্যালি হয় মানে দুদিক দিয়ে সমান নেই, সেরকম যদি হয় তাহলে এটা হবে n। আর যদি দুদিক দিয়ে সমান থাকে এটা হচ্ছে সিমেট্রিক। এটা কিসের পিকচার? সিমেট্রিকের পিকচার এটা, তাহলে n মাইনাস ওয়ান হবে। তাহলে এই ক্ষেত্রে যদি অ্যাসিমেট্রিক হতো, অ্যাসিমেট্রিকের পিকচার কোনটা ছিল? এটা হচ্ছে সিমেট্রির পিকচার। অ্যাসিমেট্রির পিকচার কোনটা? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 72 ডিগ্রি, অবজেক্টটা আছে এখানে, ইট ইজ 10 ডিগ্রি। ছবিটা ছোট হয়ে গেলে আমি বড় করে দিচ্ছি। ইট ইজ asymmetric example.
দুই ক্ষেত্রে দেখো 72 ডিগ্রি যদি অ্যাসিমেট্রি থাকে তাহলে কটা কটা ইমেজ তৈরি হবে এই ক্ষেত্রে বলো? অ্যাসিমেট্রি তাহলে ফর্মুলা n, তার মানে n ইকুয়াল টু 5। 72 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে এই ক্ষেত্রে 5খানা টোটাল ইমেজ তৈরি হবে। আর সিমেট্রিক থাকলে কটা ইমেজ তৈরি হবে? 5 মাইনাস 1, দ্যাট ইজ 4। লেখাটা নিচে চলে যাচ্ছে, বলবে তো? বুঝতে পেরেছো সবাই? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? অর্ণব, বুঝতে পেরেছো অর্ণব? হ্যালো অর্ণব, হ্যালো অর্ণব, বোঝা গেছে? এটাই তো রেকর্ড হলো না। নাম্বার অফ ইমেজেস n মাইনাস 1, যদি সিমেট্রি থাকে, যদি n ইজ ইকুয়াল টু 6 ইভেন হয়, তাহলে নাম্বার অফ ইমেজেস ফর্মুলা হচ্ছে n মাইনাস 1। এবং সেই ক্ষেত্রে কি সেটা সিমেট্রি থাকবে অ্যাসিমেট্রি থাকবে, তাদের মধ্যে অ্যাঙ্গেল ধরো 60 ডিগ্রি, ধরো অবজেক্টটাকে তুমি এরকম রেখেছো, এই অ্যাঙ্গেলটা ধরো 20 ডিগ্রি, এই ক্ষেত্রেও n মাইনাস 1 হবে। আর ধরো এটা হচ্ছে কি অ্যাসিমেট্রির উদাহরণ, আর ধরো 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি ধরো, লেট ইট বি 30 ডিগ্রি, তাহলে এটা কি হচ্ছে সিমেট্রি, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ সিমেট্রি। এই ক্ষেত্রে তার মানে যখন ইভিন হবে, সিমেট্রি বা অ্যাসিমেট্রি কোনো ফ্যাক্টরই না, সবসময় একই নাম্বার অফ ইমেজেস হবে, দ্যাট উইল বি n মাইনাস 1। বোঝা গেছে? সো ইন দিস কেস কটা ইমেজ হবে বলো? ইন দিস কেস n equal to 6, so number of images for this example 6 minus 1, that is 5. So there will be the 5 number of images for this combination of, যদি দুটো মিররের মধ্যে 5 ডিগ্রি তোমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, তাহলে সবসময় এতগুলো ইমেজ তৈরি হবে। ক্লিয়ার? দিস ইজ দ্য মেইন থিং। ধরো দুটো মিররের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা, আমাকে সবাই উত্তর দাও, থিটা ইকুয়াল টু 36 ডিগ্রি, তাহলে কটা ইমেজ তৈরি হবে বলো? If the angle between the two mirror is 36 degree, then how many images will be formed? What will be the number of images? 6, 5. তো ভেবে চিনতে বলো, দুমদাম উত্তর দিলে তো হবে না। অর্ণব and শাগনিক প্রত্যেকে বলো, if two mirror having angle 36 degree, how many images will be formed? কিছুই বোঝেনি তাহলে অর্ণব। If the angle between two mirrors is 36 degree, then how many images will be formed of an object? সাংঘিক ভেবে চিনতে বলো, এত সোজা জিনিস কেন ভুলভাল উত্তর দিচ্ছ? ভেবে চিনতে বলো, ইট ইজ ভেরি ইজি। স্যার 9 হ্যাঁ, 9, 9 হবে। স্যার স্যার আসলে স্যার আসলে আমি 60 ধরে নিয়েছিলাম, ওই ওই যে ওখানে উপরেরটা থিটা অ্যাঙ্গেলটা দেখে। ও আচ্ছা, বুঝতে পেরেছো? ইফ থিটা ইজ ইকুয়াল টু, অর্ণব বুঝতে পেরেছো? থিটা 36, তাহলে নাম্বার অফ ইমেজেস কত হবে? প্রথম কি করতে হবে? 360 বাই থিটা, দ্যাট ইজ কত হচ্ছে? 360 বাই 36, দ্যাট ইজ 10। 10 ইজ হোয়াট? ইভেন। ইভেনের ক্ষেত্রে একটাই, ইভেনের ক্ষেত্রে একটাই ফর্মুলা, দ্যাট ইজ n মাইনাস 1। তো তোমার 10 যেটা বেরোলো এটা কি? n এর সংখ্যা, তাহলে নাম্বার অফ ইমেজেস কি হবে ইভেনের ক্ষেত্রে? n মাইনাস 1, দ্যাট ইজ 10 মাইনাস 1, দ্যাট ইজ 9। বুঝা গেছে? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? অর্ণব? ওকে। নাও একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, যখন দুটো প্লেন মিরর পড়া হচ্ছে এখানে, দুটো প্লেন মিররের যদি প্যারালালে থাকে,
প্যারালাল মানে কি তাদের মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, তাই তো? তাহলে এইখানে একটা অবজেক্ট আছে, কটা ইমেজ তৈরি হবে? ফর্মুলা কি? আগে তোমাকে 360/θ করতেই হবে। এবার ইভেন হোক আর অড হোক, এর ভ্যালুটা কত হচ্ছে 360/0 ডিগ্রি করলে? স্যার অ্যান্সারই বেরোবে, ইনফিনিটি হবে। জিরোতে দিয়ে তো। থ্রি হ্যাঁ সিক্সটিকে 0 দিয়ে ভাগ করলে ইনফাইনাইট হয়, মানে অনেক প্রচুর সংখ্যা। এবার এটা ইভিন হোক আর অড হোক, যাই হোক, যদি অড হয় তাহলে অ্যাসিমেট্রির ক্ষেত্রে এক ধরনের ফর্মুলা হবে, তাই তো? ইয়েস অর নো? যদি সিমেট্রিক ক্ষেত্রে না। হোয়াট এভার মেবি, তো ইনফিনিটি যখন ইভিন হোক আর অড হোক, তার মানে তোমার এক ক্ষেত্রে যদি সিমেট্রি ধরো, যদি অড হিসাবে ধরো, তাহলে কি দেখতে পারবে? অ্যাসিমেট্রিক্যালি হলে নাম্বার অফ ইমেজেস n ইকুয়াল টু ইনফিনিটি হবে। আর যদি সিমেট্রি হয়, এটাকে অড হিসাবে যদি ধরো, তাহলে n-1। এবার ইনফিনিটি থেকে 1 বিয়োগ করলে সেটা ইনফিনিটি থাকে। তো সব ক্ষেত্রেই, তারপরে তুমি যদি অড হিসাবে ধরো, ইভেন হিসাবেও ধরো এটাকে, ইভেন হিসাবে দেখলেও তোমার সেমই হবে, n-1, দ্যাট ইজ ইনফাইনাইট। তার মানে যে দিক দিয়েই যাও, দেখবে যেই ফর্মুলা দিয়ে যাও, ইনফাইনাইট নাম্বার অফ ইমেজেস উইল বি হ্যাপেন। নাম্বার অফ ইমেজের সংখ্যা কত হবে? ইনফাইনাইট, মানে অসংখ্য ইমেজ তৈরি হবে। বুঝতে পারছো? এর একটা উদাহরণ হয়, যদি তোমরা সেলুনে গিয়ে যখন চুল কাটবে, তখন তোমরা দেখবে এইখানে একটা আয়না থাকে, পেছনেও একটা আয়না থাকে। দেখবে একটু মন দিয়ে যদি দেখো, তোমার কিন্তু ইমেজের সংখ্যা, এদিকে চোখ দিয়ে দেখবে অনেকগুলো মাথা, তোমার একই একই জনের অনেক ছবি তৈরি হয়, অনেক দূরে দূরে। স্যার একটু হালকা তো ইমপ্লাইন্ট থাকে। হ্যাঁ বলো। স্যার একটু হালকা তো মনে হচ্ছে ইমপ্লাইন্ট থাকে, প্যারাল কিছু কিছু থাকে তো। হালকা ইনক্লাইন থাকে, ওই অনেক প্যারালালও থাকে। এখন দেখো পরিষ্কার কথা, সামান্য ইনক্লাইন থাকলে একই গল্প হয়, কারণ তোমাকে আলটিমেটলি 360/θ করতে হচ্ছে। 360/θ, খুব মন দিয়ে দেখো, যদি হালকা অ্যাঙ্গেল থাকে তাহলে থিটার ভ্যালু কি খুব ছোট, মানে পয়েন্ট সামথিং প্যারালাল ধরো নেই, তার মানে কি জিরোর কাছাকাছি। তো জিরোর কাছাকাছি হয়ে গেলেই তো এটা ইনফিনিটির কাছাকাছি হয়ে যাবে। ধরো 0.001, এটা মানে কি হবে, একটা ভ্যালু হবে যেটা ভ্যালু খুব বেশি, ইনফিনিটির কাছাকাছি। বুঝতে পারছো? খুব কম সংখ্যা হ্যাঁ স্যার। হালকা আছে, তার মানে কি, তো এর ভ্যালুটা খুব ছোট, তো খুব কম হয়ে গেলে, এটা যদি খুব কম হয়ে যায়, তাহলে এটার ভ্যালু টোটাল রেজাল্টটা বেশি হয়ে যাবে, অনেকগুলো, 100, 200, 1000, লাখ এরকম, ইনফিনিটি না হলেও তার কাছাকাছি। তার মানে কি, মেন কথা, অনেকগুলো ইমেজ তৈরি হয় দেখবে। আর প্যারালাল থাকলে তো অসুবিধাই নেই, ইনফাইনাইট হবে, মানে দেখবে অনেকগুলো ছবি দেখা যায়, ইনফাইনাইট নাম্বার অফ ইমেজেস। কিন্তু যেটা হয়, বারবার রিফ্লেকশনের ফলে তো ইমেজটা তৈরি হচ্ছে, এইখানে থেকে রিফ্লেকশনে একটা ইমেজ তৈরি হয়, যেটা আমি দেখালাম। আবার এইখান থেকে এইখানে একটা ইমেজ তৈরি হবে, আবার এখান থেকে এর একটা ইমেজ এখানে তৈরি হবে, এরকম করে ইমেজ তৈরি হচ্ছে। তো মাল্টিপল রিফ্লেকশন হচ্ছে। তো মাল্টিপল রিফ্লেকশন হয় কি, লাইট আসার পথে ওর লাইটটা বিভিন্ন জায়গায় অ্যাবজর্ব হয়ে যায়। তার মানে কি, যত তুমি দূরের ইমেজগুলো যাবে, ওদের ইন্টেন্সিটি আস্তে আস্তে কমতে থাকে, ডিউ টু হুইচ, ডিউ টু মাল্টিপল রিফ্লেকশনের ক্ষেত্রে, ডিউ টু অ্যাবজর্পশন অফ লাইট ওয়েভস, লাইট লাইট রেজ। তার জন্য কি হয় না, যত দূরের ইমেজগুলো, ওদের ইন্টেন্সিটি আস্তে আস্তে কমতে থাকে। বোঝা গেছে? বিকজ ওদের দূরে হচ্ছে, এই জন্য অ্যাবজর্পশনের জন্য। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? এটা দেখবে বইও লেখা আছে হয়তো। বোঝা গেছে এত অবধি? ক্লিয়ার? অর্ণব, বোঝা গেছে? এবার দেখবে একটা উদাহরণ দিয়েছে, যদি টু মিরর আর এন 90 ডিগ্রি, তাহলে কি হবে? একই ফর্মুলা, কিছুই না। 360/9। তাহলে কত হবে? 360/θ, that is 4, that is even. 4 is a what number, what তারপর type of মাইনাস। even number? তার মানে কতগুলো ইমেজ তৈরি হবে? সিমেট্রি থাক, অ্যাসিমেট্রি থাক, যেখানেই থাক, 4-1, বিকজ n-1 এর ফর্মুলা, এখানে 4 ইকুয়াল টু n হলো, তো n-1, that is 3 images will be formed. বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার আমি চলে যাচ্ছি স্ফেরিক্যাল মিররের কনসেপ্টে।
স্ফেরিক্যাল মিরর জিনিসটা কি আগে বুঝতে হবে, কনস্ট্রাকশন। স্ফেরিক্যাল মানেই বুঝতে পারছো একটা স্ফিয়ারের অংশ। ইট ইজ এ পার্ট অফ এন স্ফিয়ার। স্ফিয়ার মানে বুঝতেই পারছো, বল বলতে পারো, ফুটবল, ক্রিকেট বল, যাই বলো। দিস অল আর দ্য এক্সাম্পল অফ স্ফিয়ার। স্ফেরিক্যাল মিরর মানে ধরো তুমি এরকম একটা মিরর নিলে, দিস ইজ দ্য রিফ্লেক্টিং সারফেস, তাই তো? দিস ইজ দ্য রিফ্লেক্টিং সারফেস। বোঝানোর জন্য, মানে লাইট এদিক থেকে আসলে এরকম হবে। এইবার এই যে এটাকে সারফেসটাকে আঁকা হয়েছে, মিররটা তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অব্দি আছে, ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এই মিররটা এত অবধি বাঁকানো আছে, মানে এইটুকু আছে পোর্শন। তাহলে এইটাতে একটা, তাহলে বুঝতেই পারছো ইট ইজ এ পার্ট অফ এ স্ফিয়ার। তাহলে যেই স্ফিয়ারের এটা অংশ, সেইটাকে তুমি কমপ্লিট করো লাইনটা এক্সটেন্ড করে। বুঝতে পারছো তো একটু কোনো রকম হলো? এটা তো একটা স্ফিয়ারের অংশ, ইট ইজ এ পার্ট অফ এ স্ফিয়ার। তো যেই স্ফিয়ারের অংশ, সেই স্ফিয়ারটার রেডিয়াস কত, ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট। এটাকে কমপ্লিট করা ডট ডট লাইন দিয়ে, তাহলে যেই যেই স্ফিয়ারটা পাবে, এইটা যেই স্ফিয়ারের অংশ, সেই স্ফিয়ারের যেই সেন্টার হবে, সেই সেন্টারটাকেই বলা হয় এই মিররের সেন্টার অফ কার্ভেচার। মানে আরো এইভাবে বুঝতে পারো, দেখো ধরো এরকম একটা স্ফিয়ার ড্র করলাম, এটার সেন্টার, ইট ইজ দ্য সেন্টার অফ দিস স্ফিয়ার। এইবার এর এতটা অংশ মুছে দাও, তাহলে এতটুকু তোমার মিরর আসলো। ইয়েস আর নো? তাহলে এই যে মিররটা তুমি পেয়েছো, দোকান থেকে কিনেছো, ওই এটা যেই স্ফিয়ারটার অংশ ছিল, সেই স্ফিয়ারটার সেন্টারটা কি বলা হবে এই মিররের সেন্টার অফ কার্ভেচার। বোঝা গেছে অল অফ ইউ? ক্লিয়ার? এইবার এই যে রেডিয়াস, এই যে মিররটা যেই যেই স্ফিয়ারের অংশ ছিল, এইবার দুটো পিকচারই একসাথে দেখো, তাহলে বুঝতে পারবে। ও যেটার যেই স্ফিয়ারের অংশ ছিল, সেই স্ফিয়ারের রেডিয়াসটাকেই বলা হবে রেডিয়াস অফ কার্ভেচার। কি বলা হবে এটাকে? এই ছবিটা বইয়ে দেওয়া উচিত, কিন্তু দেয়নি কেন আমি জানি না। তাহলে তোমাদেরই বুঝতে সুবিধা হতো, ওটা দেয়নি ওরা। রেডিয়াস অফ, প্রত্যেক স্ফিয়ারের তো রেডিয়াস সব জায়গাতেই সমান, তার মানে দিস ইজ অলসো রেডিয়াস অফ কার্ভেচার। দিস ইজ অলসো রেডিয়াস অফ কার্ভেচার। বুঝতে পারছো? এটা তো স্ফিয়ারের অংশ, তেমন এটা সার্কামফারেন্স। দিস ইজ অলসো রেডিয়াস অফ কার্ভেচার, হ্যাঁ না? তাই তো? ক্লিয়ার? These all are radius of curvature. Now what is the pole? The geometric center of the spherical surface of the mirror is called pole of the mirror. Pole মানে এই যে মিররটা আছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, এদের মাঝামাঝি পয়েন্টটাকে বলা হবে পোল। বুঝতে পারছো? যদি এরকম থাকে মিররটা, এরকম থাকে, তাহলে এই লেন্থটা ধরো 10 মিটার বা 10 সেন্টিমিটার, এই এ থেকে বি অবধি 10 সেন্টিমিটার, তাহলে এইখান থেকে 5 সেন্টিমিটার এইটুকু লেন্থ কত হবে? 5 সেমি। দিস উইল বি দ্য পোল। বুঝতে পারছো? তাহলে পোল কি? জিওমেট্রিক সেন্টার অফ দ্য স্ফেরিক্যাল সারফেস অফ দ্য মিরর। এই যে যতটুকু আছে মিররটা, তার মিড পয়েন্টটাকেই বলা হবে, মিররের ওপরের মিড পয়েন্টটাকেই বলা হবে পোল। ক্লিয়ার? বোঝা গেছে? এবার আরেকটা যেটা বলবো, আমি অ্যাপারচারটা এখন বুঝতে হবে না, প্রিন্সিপাল অ্যাক্সিস।
It is the straight line joining the pole of the mirror and its center of curvature. মানে ধরো এই হচ্ছে মিররটা, ওটা আমি সেন্টার অফ কার্ভেচারটা মুছে দিচ্ছি, মানে রেডিয়াস অফ কার্ভেচারটা মুছে দিচ্ছি। এটা সেন্টার অফ কার্ভেচার, বুঝতেই পারছো। এই মিররটার মিড পয়েন্ট ধরো এইটা, দ্যাট মিনস দিস ইজ দ্য পোল। The straight line joining the pole of the mirror and its center of curvature, মানে সেন্টার অফ কার্ভেচার এবং পোল এই দুটোর জয়নিং লাইন, এইটাকে তুমি যত দূর খুশি এদিকে এক্সটেন্ড করতে পারো, এদিকে এক্সটেন্ড করতে পারো। So the line joining the center of curvature and the pole is called principal axis. Clear? Yes or no? বোঝা যাচ্ছে? এইবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলবো, যেটা দিয়ে কিন্তু বইয়ে ঠিকঠাক লেখা নেই, কিন্তু তোমরা হয়তো নাইনে জিওমেট্রিতে পড়ে থাকতে পারো বা না পড়ে থাকলেও এখন জানতে পারবে। সেইটা বেসিক জিনিসটা বইয়ে দেওয়া নেই, সেটা আমি বলে দিচ্ছি। এত অবধি লেখা হলে বলবে। এত অবধি লেখা হলে আমাকে বলবে, ঠিক আছে? এই ছবিটা এখানে থাক, আমি এখানে দেখাচ্ছি একটা জিনিস। এইগুলো এখন ভুলে যাও, একটা ধরো স্ফিয়ার আঁকো। স্ফিয়ারে যে সেন্টারটা থাকে, এটা সিম্পল, জিওমেট্রিতে স্ফিয়ারকে ভাবো, স্ফিয়ারকে দেখো সেন্ট্রাল থেকে, দিস ইজ সেন্টার, এবার সেন্টার থেকে এটাকে কি বলবে? রেডিয়াস, তাই তো? দিজ আর অল রেডিয়াস, তাই তো? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। এই রেডিয়াস গুলো কি হয় বলো তো? সেন্টার থেকে যেই লাইনগুলো পেরিফেরিতে জয়েন করে, দিজ অল আর রেডিয়াস। এই রেডিয়াস গুলো ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার। এইটা তো সারফেস অফ দ্য স্ফিয়ার, বর্ডার লাইনটা, বলটার চারিদিকে সারফেসটা, যেটা ধরো ধরো, তো সেন্টার থেকে যত লাইন ড্র করবে, দ্যাট ইজ দ্য রেডিয়াস, অল দ্য রেডিয়াস। সেন্টার থেকেই তো রেডিয়াস গুলো যায়। এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত বলো তো? 90 ডিগ্রি। অল দিস, ধরো সি, এই পয়েন্টের নাম সিপি। এবার এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করো, ট্যানজেন্ট তোমরা তো জানো, দিস আর কল ট্যানজেন্ট। এটা কি জানো? হ্যাঁ স্যার জানি। তো রেডিয়াস আর ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেল অলওয়েজ 90 ডিগ্রি হয়। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে? যে কোনো স্ফিয়ারের সারফেসে, যে কোনো স্ফিয়ারের সারফেসে ওর রেডিয়াল গুলো, যে রেডিয়াস গুলো, রেডিয়াল লাইন গুলো অলওয়েজ পারপেন্ডিকুলার টু দেয়ার সারফেস হয়। মানে এখানে বুঝতে পারছি সারফেস বলতে কি এইটাকেই বলা হয়, ঠিক আছে? দ্যাট মিনস এখানে তাহলে দেখো, এই মিরারটা ধরো একটু বাড়িয়ে দিচ্ছি, এরকম করেছি, এই মিরারটা এত অবধি আছে, এইখান থেকে এ পয়েন্ট থেকে এত অবধি বি পয়েন্ট অবধি আছে। এই লাইনটা, এটা ধরো আমি নাম দিলাম এস, এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। বুঝতে পারছো? বিকজ এটা রেডিয়াস, সেন্টারটা কি, সিটা কি, এই, এটা যেই স্ফিয়ারের অংশ সেটার তো সেন্টার, যেই স্ফিয়ারের অংশে মিটার, তো তার তো সেন্টার এটা। সো দিজ আর দ্য রেডিয়াস, ইয়েস আর নো? সো দিস অ্যাঙ্গেল মাস্ট বি 90। ধরো এরকম একটা লাইন ড্র করলে, দিস অ্যাঙ্গেল ইজ অলসো 90। এই লাইনটা ড্র করলে, দিস অ্যাঙ্গেল ইজ অলসো 90। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। বিকজ দিস ইজ এ পার্ট অফ দ্য স্ফিয়ার, ওই স্ফিয়ারেরই তো একটা অংশ, এখানে না স্ফিয়ারটা নেই। তার মানে এখান থেকে যতগুলো লাইনই ড্র করো, যেই লাইনগুলো নাকি সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে, অল আর 90 ডিগ্রি ইন অ্যাঙ্গেল।
আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বোঝা গেছে শাগনিক, অর্ণব? শাগনিক বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো, শাগনিকের আওয়াজ পাচ্ছি না। হ্যালো, হ্যালো শাগনিক, হ্যালো। ইম্পর্টেন্ট কল না থাকলে কত অবধি শুনেছিলি একটু লাস্টে বলো। কি 90 ডিগ্রি বলো? হ্যাঁ, তাহলে এখানে যেটা আছে, এইখানে যেটা আছে, দ্যাট ইজ দিস পয়েন্ট। দেখো, দিস ইজ দ্য সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার কি? এই মিরারটা যেই স্পিয়ারের অংশে তার সেন্টার। তার মানে এই মিরারটা কি আছে, সে তার সেই সারফেস বরাবরই তো আছে, এটা বলেছি আগে। তার মানে এই যে লাইনগুলো, যেই লাইনগুলো নাকি সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাচ্ছে এবং মিরারের সাথে যাচ্ছে, দিজ অল আর দ্য রেডিয়াস অফ দ্য স্পিয়ার। তার মানে এই অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রি হবে, বিকজ দিজ আর দ্য রেডিয়াস অফ দি স্পিয়ার। তাহলে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাচ্ছে যেই লাইনগুলো, যেগুলো নাকি এই মিররের প্লেনকে টাচ করছে, সেই অ্যাঙ্গেলগুলো দিজ অল আর দ্য 90 ডিগ্রিস। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা দিয়ে এসআই, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, বিকজ দিজ অল আর দ্য লাইন্স দোজ আর পাসিং থ্রু সেন্টার অফ কার্ভেচার। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছে শাগনিক? শাগনিক বোঝা গেছে? এইখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হবে। তার মানে 90 ডিগ্রি মানে কি? দিজ আর দ্য নর্মাল টু দ্য সারফেস। ইয়েস অর নো? 90 ডিগ্রি মানে কি? ধরো তোমার একটা এরকম প্লেন মিরার আছে, নর্মাল যেটা হয় সেটা কি? দিজ আর দ্য নর্মাল। তাহলে এটা কি 90 ডিগ্রি না? ইয়েস অর নো? বুঝতে পারছো? তো কোনো লাইট যদি, হ্যাঁ, কোনো লাইট যদি এরকম পড়ে, এরকম বেরিয়ে যায়, এটাতে রিফ্লেকশন ল, মানে এটা আই হলে এটা আর হবে। এবার যদি কোনো লাইট এই নর্মাল বরাবর পড়ে, তাহলে কি হবে? নর্মাল বরাবরই বেরিয়ে যায়, বিকজ কি হচ্ছে, তার মানে সেক্ষেত্রে জানো সবাই, আই ইকুয়াল টু জিরো হচ্ছে। যদি লাইটটা এখান দিয়েই পড়ে, তাহলে আই ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস আর ইকুয়াল টু জিরো হবে। এটাকে কি বলা হয়? নর্মাল ইনসিডেন্স। তাই তো? ইয়েস আর নো? তাই তো? তার মানে এই লজিকটা সবাই বুঝে ফেললে এবার বুঝতে পারবে, যদি কোনো লাইট, আমি একটা লাইন দিয়ে দেখাচ্ছি, ধরো এই লাইন বরাবর পড়ছে, তাহলে কি হবে? ইট ইজ অ্যান এক্সাম্পল অফ নর্মাল ইনসিডেন্স ইন দ্য স্ফেরিক্যাল মিরর। বুঝতে পারছো? বিকজ ও নর্মাল বরাবর পড়ছে, দ্যাট মিনস অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ 90 ডিগ্রি, সো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও 90 ডিগ্রি হবে। তো লাইটটা এই দিক বরাবর বেরিয়ে যাবে। বোঝা গেছে সবার? এস আর নো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? আরেকটা জিনিস, ধরো কোনো লাইট এইভাবে আসছে, এটাও কি হবে? নর্মাল ইনসিডেন্স, বিকজ এটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাচ্ছে। এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। ইয়েস আর নো? সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাচ্ছে, এটা প্লেন মিরারে পড়ছে, এই অ্যাঙ্গেলে 90 ডিগ্রি, তার মানে এই ক্ষেত্রে ও এইভাবে রিটার্ন যাবে। এই ক্ষেত্রেও নর্মাল ইনসিডেন্স হচ্ছে, যেইভাবে রাখো। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বোঝা গেছে? এটা শুধু এইটার ক্ষেত্রে না, এই ক্ষেত্রে তো নর্মাল হচ্ছে। যদি লাইট তলা দিয়ে আসে, ফর এক্সাম্পল লাইট এখান দিয়ে আসছে, এটাও নর্মাল ইনসিডেন্স, কারণ 90 ডিগ্রি এটাও। তাহলে এই ক্ষেত্রে লাইটটা এইভাবে ব্যাক করে যাবে, এইভাবে গেলে এইভাবে ব্যাক করবে। বোঝা গেছে সবার? ইয়েস আর নো? একটু রিপ্লাই দেবে। অর্ণব? ওকে, থ্যাংক ইউ। এবার কতগুলো ফিচার আছে সেটা আমি বলছি। আগে আমি কনকেভ মিররটা দিয়েই বলি। কনকেভ মিরর মানে যেটা তোমরা দেখবে, দিজ আর দ্য এক্সাম্পল অফ কনকেভ মিরর। আর কনভেক্স মিরর মানে হচ্ছে এরকম থাকবে, মানে লাইট এরকম। বুঝতে পারছো? কনভেক্স হচ্ছে এটা, এটা হচ্ছে কনকেভ। দিস ইজ দ্য কনকেভ।
তো আজকের ক্লাসটা আমি কনকেভ দিয়েই পড়াই। এর কতগুলো ফিচার আছে, ধরো কনকেভ মিরার, একদম সিম্পলেস্ট ওয়েতে বলি, এটা ধরো সেন্টার অফ কার্ভেচার, তাহলে এইটা কি পোল, তার মানে এইটা কি হবে, দিস ইজ পি ফর পোল, তার মানে এটা হবে প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার ধরো কোনো লাইট এইভাবে আসছে, এই ক্ষেত্রে ধরো আমি লাইনটাকে এটা জয়েন করলাম, তার মানে এটা বুঝতেই পারছো সেন্টার অফ কার্ভেচার দিকে আছে, দিস ইজ দ্য 90 ডিগ্রি। কোনো লাইট ধরো এইভাবে আসছে, তাহলে আফটার ইনসিডেন্স এরকম করে বেরিয়ে যাবে, বুঝতে পারছো, দিস ইজ দ্য নর্মাল, তার মানে এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, বোঝা যাচ্ছে, বিকজ এইটা কি সেন্টার অফ কার্ভেচার দিকে আছে, এটা 90 ডিগ্রি, তো লাইটটা এইভাবে গেল, এইভাবে বেরিয়ে গেল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, দ্যাট ইজ আই ইকুয়াল টু আর। এটা স্ফেরিক্যাল মিরর বলি, বুঝতে অসুবিধা হয় কোনটা কি জিনিস, সেটা বুঝতে একটু অসুবিধা হয়, আর কিছু না। এত অব্দি ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। কতগুলো কেস আমি এখন বলবো কনকেভ মিররের ক্ষেত্রে, সবাই রিপ্লাই দেবে, হ্যাঁ। কতগুলো কেস আছে কনকেভ মিররে আমি বলে দিচ্ছি। কেস নাম্বার 1 ধরো, ধরো এটা কনকেভ মিরর, এটা ধরো সেন্টার অফ কার্ভেচার, এটা পোল, দেন দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এইবার ধরো কোনো লাইট বাইরের থেকে আসছে, তো এদিক দিয়ে আসছে, লাইট ইজ কামিং প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, এই যে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল ভাবে আসছে, বুঝতে পারছো, দেখো দুটো লাইন প্রিন্সিপাল, দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, so if light is coming parallel or incident parallel to the principal axis and incident on the mirror, তাহলে আফটার রিফ্লেকশনও কি হবে না, একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে যাবে, ইট উইল গো টু এ ফিক্সড পয়েন্ট। ধরো এইটা লাইটটা এটাও তো প্যারালাল, দিস ইজ অলসো প্যারালাল, ধরো এই লাইনটা এ বি, এই লাইনটা কি হলো পি কিউ, পি কিউ না বললে, যদি যেহেতু পি আছে আমি এক্স কিউ নাম দিই, এক্স কিউ, তো এক্স কিউ লাইটটাও তো প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল, তো কন্ডিশন হচ্ছে যখনই প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল কোনো লাইট আসবে, all rays after reflection will pass through a fixed point on a principal axis, ও কিন্তু এই পয়েন্টটা দিয়ে যাবে, বুঝতে পারছো কি বললাম, all the rays coming or incident parallel with respect to the principal axis after reflection, it will pass through a fixed point on the principal axis, that fixed point is known as focal point, বুঝা যাচ্ছে, that fixed point is called what, focal point or focus। এবার ধর এটাও তো প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল, তাহলে আফটার রিফ্লেকশনও কিভাবে যাবে, এইভাবে চলে যাবে, এটা দিস ইজ অলসো প্যারালাল টু দ্য প্রিন্সিপাল। এই যে একটা যেই রেগুলো প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে আসছে, তারা আফটার রিফ্লেকশন যেই অ্যাঙ্গেলে যেই পয়েন্টটা দিয়ে যাচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের, সেই পয়েন্টটাকে বলা হয় ফোকাল, ফোকাস পয়েন্ট বা ফোকাস, বুঝা যাচ্ছে, দিস দ্যাট পয়েন্ট ইজ কল্ড ফোকাস অফ দ্য মিরর, বোঝা গেছে, ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে, একটু রিপ্লাই দেবে, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড, ইয়েস অর নো, হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Now the distance between the focus and the pole of the mirror is called the focal length, কি বললাম, the distance between the focus and the pole, এটা যেন না গোলায়, focus and the pole,
এটুকু মনে রাখলেই যথেষ্ট। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফোকাস অ্যান্ড দ্য পোল অফ দ্য মিরর ইজ কল্ড দ্য ফোকাল লেন্থ। ঠিক আছে, এরপরে অনেক রিলেশন আছে আমি বলবো, এইটুকু জেনে রাখলেই আপাতত সাফিসিয়েন্ট কনকেভ মিররের জন্য। ফোকাস আর পোলের মধ্যে ডিস্টেন্সটাকে ফোকাল লেন্থ বলা হয়। ঠিক আছে, এবার আমি তোমাদের কনকেভ মিররের প্রথম পার্টটা তো বলেইছি, সেটা আবার বলে দিচ্ছি যেহেতু ক্যাটাগরিক্যালি বই আলাদাভাবে আছে। ধরো কোনো রে, এটা সেন্টার অফ কার্ভেচার, ধরো এটা পোল, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস। কোনো রে যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে আসে, দ্যাট মিনস এটা কি 90 ডিগ্রি, তাহলে আফটার পাস ইফ এনি রে কামিং টু ফ্রম দ্য সেন্টার অফ কার্ভেচার, তাহলে আফটার রিফ্লেকশনও ওই লাইন দিয়ে বেরিয়ে যাবে, বিকজ ইট ইজ এ কেস অফ নর্মাল ইনসিডেন্স। তাই তো, এসব না, এটা আগেই বলেছি। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? সেকেন্ডলি কি বললাম? সেকেন্ডলি বললাম কোন রে, ইফ এনি রে এটা হচ্ছে পোল, if any ray comes parallel with respect to the principal axis, এটা কি principal axis, after reflection it passes through a fixed point that is called focal focus। মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল যদি কোনো রে আসে তাহলে সেটা আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে যায়। এস আর নো? এটা হলে এরকম যাবে, তাই তো? এর উল্টোটাও সত্যি। উল্টোটা মানে কি, খুব মন দিয়ে রাখো, এর উল্টোটাও আমি লিখে দিচ্ছি। এর একটা শর্টকাট ট্রিক্সও তোমাদের শেখাবো, যাতে তোমরা খুব মজা লাগবে, বুঝতে সুবিধা হবে, পরীক্ষার জন্য খুব কাজে দেবে। তার মানে এটা কি, লাইটটা আসছে কোথা দিয়ে? প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল দিয়ে আসছে, প্যারালাল হয়ে আসছে, তাহলে যাবে কোথা দিয়ে? ফোকাল পয়েন্ট দিয়ে। এইবার এটা ধরো সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে পোল, দিস ইজ ফোকাস। যদি কোনো রে, তোমাদের রে ডায়াগ্রামটা দিতে পারে, যে রে ডায়াগ্রাম দিয়ে দেখাও তোমাদের ইসে কনকেভ মিররে কোন ক্ষেত্রে লাইট কিভাবে যায়, এবং অনেক ইমেজ তৈরি করতেও বিভিন্ন পজিশনে ইমেজের সাইজ কিরকম হবে সেগুলো আসে। এবার যদি কোনো রে, এটা তো প্রথমটা পড়িয়েছি, এটা সেকেন্ড ছিল, প্যারালাল আসলে প্রথমে সেন্টার অফ কার্ভেচার দিকে এইভাবে যাবে, সেকেন্ড হচ্ছে এটা প্যারালাল আসলে ফোকাস দিয়ে যাবে, আর থার্ড হচ্ছে কি, যদি কোনো রে ফোকাস দিয়ে আসে তাহলে আফটার রিফ্লেকশন ও কি হবে, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ধরো এটা এইভাবে আসছে, দিস ইজ দ্য ফোকাস পয়েন্ট, কোনোটা এইভাবে আসছে, এটাও তো ফোকাস, এই লাইটটাও তো, এই লাইটটাও তো ফোকাস দিয়ে আসবে, তাহলে কি আফটার রিফ্লেকশন ও প্যারালাল বেরিয়ে যাবে, প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল বেরিয়ে গেল। এইবার এই দুটোকে কিভাবে লিখবে বলো তো? একটা একটা জিনিস যে খুব মনে রাখার সুবিধা, তুমি সিম্পল করবে কি বলে দিচ্ছি, খাতায় এরকম একটা স্ফেরিক্যাল মিরর আঁকবে। কি বলছি একবার মন দিয়ে দেখো, আগে তো পরে লিখবে। এটা হবে সেন্টার অফ কার্ভেচার, এটা হবে ফোকাস, এটা হবে পোল, একটা লাইন, এটা কি প্রিন্সিপাল অ্যাক্সিস, দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, একটা লাইন প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল ফার্স্টে টানবে, তারপরে সেটাকে কি করবে, ফোকাসটাকে আমি একটু এফটাকে এখানে লিখছি, এরকম করে নিয়ে যাবে। ঠিক আছে, এরকম লাইনটা টানবে, এরকম আরেকটা ছবি আঁকবে।
বুঝতে পারছো কি করবে? এটার ডাইরেকশন এরকম করে দেবে, এটার ডাইরেকশন অপোজিটে দিয়ে দেবে, হয়ে গেল। একই তো গল্প। মানে কি, প্যারালালে আসলে ফোকাস দিয়ে যাবে, আর এটা কি ফোকাস দিয়ে আসলে প্যারালাল বেরিয়ে যাবে, হয়ে গেল দুটো জিনিস। কত সুবিধা দেখলে, আলাদা করে মনে রাখতে হবে না। তুমি ফার্স্টে শুধু এই ডায়াগ্রামটা আঁকবে, তারপরে অ্যারো সাইনটা জাস্ট অপোজিট করে দেবে, এটা এদিকে দেবে, এটা উল্টো দিকে দেবে, ব্যাস হয়ে গেল। দুটো গল্প একই, তাড়াতাড়ি, খুব কত তাড়াতাড়ি সময় হয়ে গেল দেখলে, আলাদা করে মনেও রাখতে হলো না। বোঝা গেছে সবার? ট্রিক্সটা ভালো লেগেছে সবার? ইয়েস আর নো? হ্যাঁ স্যার। ওকে। তো এই হচ্ছে ফোকাল পয়েন্ট দিয়ে গেলে কিভাবে হয়, ফোকাস দিয়ে গেলে কি হবে সেটা বোঝালাম। এইবার রে ডায়াগ্রাম ফর এন ফরমেশন অফ ইমেজেস ইন এ কনকেভ মিরর, এইটার কতগুলো কেসেস আছে, এটা সবার লেখা হয়ে গেলে একটু আমাকে বলবে। হ্যাঁ, when the object is at infinite, when the object মানে কনকেভ মিররে কিরকম ইমেজ তৈরি হবে, ইমেজটা দেখতে কেমন, সাইজ কিরকম, কোন দিকে কি দেখতে। প্রথম কেসটা হচ্ছে when the object is an infinite, object is at ইনফিনিটি, মানে অনেক দূরের থেকে আছে অবজেক্টটা, তাহলে সেই ইনফিনিটি থেকে কোনো লাইট আসলে কি হয়, সেটা প্যারালাল হয় অলওয়েজ, দ্যাট ইজ অলসো প্যারালাল। তার মানে এটা যদি তোমাদের আহ, এর দুটো কেস আমি একটা কেসই রাখছি, তাহলে তোমাদের গুলিয়ে যাবে। একটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল, বা আরেকটা এখান থেকে প্যারালাল। আমি শুধু প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালটাই দেখাচ্ছি। এটা সেন্টার অফ কার্ভেচার, এটা ফোকাস, এটা পোল। তাহলে যেটা নাকি ইনফাইনাইট, অনেক দূরে আছে, সেখানে সব লাইট গুলো আসবে এরকম করে বেরিয়ে যাবে, এ আসবে এইভাবে বেরিয়ে যাবে, এখান থেকে লাইট আসছে, এখান থেকে বেরিয়ে যাবে। তার মানে দেখো ইনফাইনাইট মানে কি, আমি ডট 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 দিয়ে দেখাচ্ছি, অনেক দূরে ধরো এরকম একটা বস্তু আছে, এটা কিন্তু অনেক দূরে। তাহলে এইখান থেকে দেখো, এইটা হচ্ছে টপ মোস্ট লেভেল, টপ থেকে লাইটটা এরকম আসছে। এটা একটু বেঁকে গেল দরকার হয়, আমি একটু ছোট করে দেখাচ্ছি। এটা ধরো এই জিনিসটা, তাহলে ওর এই মাথাটা, এটা একদম লেগটা, তাহলে সব কটা লাইটই দেখো, এটা ইনফাইনাইট অনেক দূর থেকে আসছে, এইভাবে কিন্তু বইয়ে দেওয়া নেই। ওর মাথাটার লাইটটা সেটাও ফোকাস দিয়ে যাচ্ছে, আর একদম বটম পায়ের লাইটটা, পা থেকে যে লাইটটা আসছে সেটাও ফোকাস দিয়ে যাচ্ছে। তার মানে কি, ইমেজটার সাইজ একদমই খুবই স্মল হচ্ছে। ওই জন্যই বলেছে দেখবে ডেমিনিশড অ্যাট এ পয়েন্ট, একটা অপশন দেখো। ইমেজগুলো কিরকম হতে পারে? এক নম্বর বলেছে দ্য ইমেজ ইজ রিয়েল। রিয়েল মানে কি, যেই ইমেজটাকে পর্দায় ফেলা যায়, মানে তুমি ফোকাসে যদি রাখো কোনো স্ক্রিন, তাহলে এটাকে পড়বে। ওই পর্দায় যদি কোনো পর্দাটা, স্ক্রিনটা ফোকাসে রাখলে এখানে ইমেজটা দেখতে পাবে, তাই না? আর আমি বলেছিলাম মিররের ইমেজগুলো, প্লেন মিররের ইমেজটা কি হয়, ভার্চুয়াল হয়। কারণ তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, তোমার ইমেজটা এখানে তৈরি হচ্ছে, এখানে যদি পর্দা ফেলো তাহলে কি হবে? হবে না। ইয়েস আর নো? ইমেজটাকে ধরতেই পারবে না। ধরো আয়নাটা এইটুকুর মধ্যে আছে, তোমার ইমেজটা এই ডিস্টেন্স হচ্ছে, কিন্তু এই ডিস্টেন্সে কোনো জিনিস যাতায়াত করতে পারে, তোমার ইমেজ কিন্তু এটা থাকবেই। বুঝতে পারছো ব্যাপারটা? তোমার ঘরের ধরো এখানে আছে আয়না, আয়নার সামনে আছে, আয়নার পেছনে এতটা ডিস্টেন্সে ধরো তোমার ইমেজ তৈরি হচ্ছে, সেই ডিস্টেন্স যদি কেউ যাতায়াত করে লোকজন, তোমার ইমেজটা কি ডিস্টার্ব হচ্ছে? হচ্ছে না। ইমেজটা থাকছে, আবার লোকজনও যাতায়াত করছে, তার মানে কি, এটা ইট ইজ আ ভার্চুয়াল ইমেজ। বোঝা যাচ্ছে? ভার্চুয়াল ইমেজের ব্যাপারটা কিন্তু খুব অত ক্যাটাগরিক্যালি ভালো করে বোঝায় না, বলেছিলাম গত ক্লাসে, মনে আছে? ইয়েস আর নো? তো দিস ইজ ভার্চুয়াল, তার মানে কি এটা সত্যি, আর এটা কি রিয়েল ইমেজ। এবং কি, থার্ড অপশনটা বুঝতে পারবে, ডেমিনিশড টু এ পয়েন্ট। ডেমিনিশড মানে, এটা এখানে থার্ড অপশনে লেখা আছে, দেখবে বইয়ে, তোমাদের পেজ নাম্বার 161, 161।
ডেমিনিশ টু এ পয়েন্ট, মানে খুবই ছোট, মানে একটা দেখো না, ওর মাথার লাইটও এখান দিয়ে যাচ্ছে, একদম তলার লাইটও এখান দিয়ে যাচ্ছে, তার মানে কি খুবই ছোট ইমেজ তৈরি হবে ফোকাসে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ। এবং ইনভার্টেড, ছবিটা উল্টো হয়। এবার উল্টো কেন হয় পরের গুলো দেখলে বুঝতে পারবে। ক্লিয়ার কাট, সবাই বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে। হ্যালো? ওকে। Now when the image is object is between center of curvature, beyond center of curvature, মানে ইনফাইনিটি নেই, মানে অনেক দূরে নেই, কিন্তু সেন্টার অফ কার্ভেচার থেকে একটু দূরে আছে। এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে পোল। এবার যে অবজেক্টটা ধরো এইটা, দেখো সেন্টার অফ কার্ভেচারের থেকে দূরে আছে, বাট ইনফাইনিটি নয়, কাছাকাছি, এর থেকে দূরে আছে, সামান্য দূরে। এইখানে যেমন এটাকে এ দিয়েছে, এটাকে বি দিয়েছে, তারপর এটাকে আমি গোল দিচ্ছি। গোল দিচ্ছি কারণ এটা ত্রিভুজ, ওপরটা ট্রায়াঙ্গেল, তলারটা সার্কেল, তাহলে কি বুঝতে পারবি ইমেজটা কি হচ্ছে। তাহলে দেখো এইখান থেকে যে লাইটটা যাচ্ছে প্যারালাল, সেটা আফটার রিফ্লেকশন ফোকাস দিয়ে যাবে, তাই তো? ইয়েস আর নো? আর যেই লাইটটা এর সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাবে, এটা আবার এখান দিয়ে রিটার্ন যাবে। বুঝতে পারছো? কারণ সেন্টার অফ কার্ভেচার কি হচ্ছে, নর্মাল ইনসিডেন্স, এখান দিয়ে গেলে তার মানে কি, এটা কোথায় তৈরি হবে, দুটো লাইটই দেখো মাথা থেকে এসছে, একটা রিফ্লেকশন ফোকাস, দুটো লাইট, এই দুটো রে কোত্থেকে এসছে দেখো, বইয়ে কিন্তু লেখা থাকে না এইভাবে, এ থেকে গেছে, এটাও এ থেকে গেছে, এটাও এ থেকে গেছে, মাথা থেকে এসছে। তাহলে এইখানে কি হবে, মাথাটা তৈরি হবে। বুঝতে পেরেছো? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। এই যে এই দুটো লাইটের রে যে ইন্টারসেকশন কোত্থেকে আসছে, মাথার থেকেই। এই রেটাও মাথার থেকে, এ থেকে, এই রেটাও এ থেকে। তাহলে এই দুটো লাইট আফটার রিফ্লেকশন, এই রেটা কি মাথার থেকে এসে রিফ্লেকশন আছে, এটাও মাথার থেকে এসে রিফ্লেকশন আছে। এই দুটো লাইট প্রথম কথা এ এই পয়েন্ট থেকে এসছে, তাদের ইন্টারসেকশনে তাহলে কি হবে, মাথাটা ওর এটা এখানে তৈরি হবে, বিকজ দিস টু লাইট আর কামিং ফ্রম দ্য টপ অফ দ্য অবজেক্ট, দিস ইজ দ্য অবজেক্ট, তাই তো? আর দেখো বি এর পোর্শনটা কি হচ্ছে, বিটা কি, বি থেকে লাইটটা কি এই লাইন বরাবরই যাচ্ছে, প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা কি আমি বলেছিলাম, সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচারটা কি হয় প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে, এটা কি এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। এটাও তো এক ধরনের তাহলে নর্মাল ইনসিডেন্স হচ্ছে। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? বি থেকে লাইনগুলো এরকম আসছে, তাহলে এই লাইটটা এরকম রিটার্ন যাবে এরকম করে, তার ফলে কি এর তলাটা এইখানেরটা তৈরি হবে, এটা হচ্ছে বি। তাহলে ইমেজটা কিরকম হলো, এরকম, দিস ইজ এ ড্যাশ, দিস ইজ বি ড্যাশ, এটা এখানে তৈরি হবে, বিটা এখানে তৈরি হবে। তার মানে দেখো এই ক্ষেত্রে ইমেজটা কোথায় তৈরি হয়ে গেল, যখন অবজেক্টটা সেন্টার অফ কার্ভেচারের বাদিকে থাকবে, ইমেজটা তৈরি হবে বিটুইন সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস। বোঝা গেছে? এবং ছবিটা কি হচ্ছে, ইনভার্টেড হচ্ছে, উল্টো তৈরি হচ্ছে, দেখো লেখা আছে দ্য ইমেজ ইজ 1 নম্বর রিয়েল, সবসময় তো বুঝতে পারছো, এখানে পর্দা ফেললে ছবিটা ধরতে পারবে, দেখা যাবে, ইট ইজ রিয়েল ইমেজ। সেকেন্ড ইজ কল্ড ইনভার্টেড, উল্টো ইমেজ হচ্ছে। থার্ড ইজ হোয়াট টাইপ অফ, ডেমিনিস্ট। ডেমিনিস্ট ইমেজ, ইমেজের সাইজটা ছোট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ছোট হবে এক্ষেত্রে। ক্লিয়ার? এস অর নো একটু রিপ্লাই দেবে। বোঝা গেছে? এইগুলো কিন্তু পরীক্ষায় নামানো এখন মনে হচ্ছে খুব সোজা, নিজেরা প্র্যাকটিস না করলে পরীক্ষা নামাতে পারবে না। ঠিক আছে, কি বললাম? যদি প্র্যাকটিস না করে পরীক্ষায় কিন্তু, বই দেখে দেখে প্র্যাকটিস করবে, কারণ ডায়াগ্রামেই অর্ধেক ছেলেরা পারে না, প্র্যাকটিস না করার ফলেটা। এটা দেখে মনে হয় সোজা, কিন্তু এটা তো ম্যাথামেটিক্স না, এটা ডায়াগ্রামও আছে, বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আঁকতে হবে, স্কেল দিয়ে দিয়ে পুরো খাতায় প্র্যাকটিস করবে। সেকেন্ড থিং ধরো, when the object is at center of curvature,
এটা ধরো সেন্টার অফ কার্ভেচার, দিস ইজ ফোকাস, দিস ইজ পোল। যখন অবজেক্টটা এইখানে থাকবে, দিস ইজ এ, দিস ইজ বি, তাহলে ওই একই জিনিস, তাহলে আফটার এই যে এটা যাবে রিফ্লেকশন ও পোল দিয়ে চলে যাবে, ঠিক আছে। এবং আরেকটা যেটা নাকি ফোকাস দিয়ে যাবে, সেটা আফটার রিফ্লেকশন কি যাবে, আফটার রিফ্লেকশন ও প্যারালাল যাবে, এস আর নো, তাই তো? বুঝতে পারছো তো? এই রেটা প্যারালাল এসেছিল, তাহলে রিফ্লেকশনের পর ফোকাস দিয়ে গেছে, আর এই রেটা কি হবে, দুটোই এ থেকে আসছে, এটা রিপ্লাই দেবে, সবাই বুঝতে পারছো? শাগনিক অ্যান্ড আদার্স, হ্যালো। হ্যাঁ স্যার। অর্ণব, হ্যাঁ অর্ণব, হ্যালো, অর্ণব, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা, আরেকটা রে কি দেখো, এও এ থেকে আসছে, ফোকাস দিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, ফোকাস দিয়ে আসলে কি হবে বলেছিলাম, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল যায়। প্যারালাল। এরা ইন্টারসেক্ট করলো কোথায়, এইখানটা। তাহলে এইখানে কি হলো, আমি সেন্টার অফ কার্ভেচারটাকে একটু এখানে লিখছি, এইখানে ওর মাথাটা তৈরি হলো, মানে এ এর মাথাটা, এবং বি এর লাইনটা কি, বি তো এখান দিয়ে যাবে, এটা আবার একই জিনিস, এটা হচ্ছে 90 ডিগ্রি সেন্টার অফ, আবার আবার এটা রিটার্ন যাবে এইভাবে, তাহলে বিটা এখানে তৈরি হবে। তারপরে ইমেজটা হয়ে গেল এটা। এই ক্ষেত্রেও দেখো, এটা হচ্ছে এ ড্যাশ, এটা যদি বি বলো বি ড্যাশ, এই ক্ষেত্রেও ইমেজটা কি হচ্ছে, একই হচ্ছে, রিয়াল হচ্ছে, 2 নম্বর হচ্ছে উল্টো হচ্ছে, মানে ইনভার্টেড, অ্যান্ড থার্ড ইজ ইমেজের সাইজটা কিন্তু সেম থাকছে, যখনই সেন্টার অফ কার্ভেচার অবজেক্টটা থাকছে তখন ওর ইমেজের সাইজ ছোটও হচ্ছে না, বড়ও হচ্ছে না, ইট রিমেন্স সেম। দেখো লেখা আছে 162 পেজে, সেম অ্যাজ সাইজ অফ দ্য অবজেক্ট, ও অবজেক্টের যা সাইজ ওরও সেম অবজেক্ট। পরের দিন আমি পড়াবো ইমেজ সাইজের সাথে ইমেজ ডিস্টেন্সের ম্যাগনিফিকেশন ফ্যাক্টর, এগুলো পড়াবো, যতটা পারছি আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা, when the object is between center of curvature and focus, তখন কি হয়, এটা বলি আজকের ক্লাসটা এখানে শেষ করব। when the object is in between center of curvature and focus, মানে এটা ধরো সেন্টার অফ কার্ভেচার, এটা ফোকাস, এটা হচ্ছে পোল, এইখানটা ধরো অবজেক্টটা আছে, এইটা তাহলে কি হবে, এই ক্ষেত্রে কি হবে দেখো, এটাকে আমি লাইনটাকে এক্সটেন্ড করছি, এই যে এটা আসলে এটা ধরো এবি, আমি বলে দেবো, এর একটা শর্টকাট ট্রিক্সটা বলে দেবো, বেশি বললে না গুলিয়ে যাবে, ওই জন্য এই টপিক্সটা আমি বেশি একই দিনে বেশি পড়াতে চাই না, তাহলে মনে রাখা তোমাদের পক্ষে কষ্টকর হয়ে যায়। দেখো এ বি, তাহলে আফটার রিফ্লেকশন এটা প্রিন্সিপাল অ্যাক্সিসের ধরো প্যারালাল আসছে, এক সেকেন্ড এটা ফোন আসছে। এবার দেখো যেই রেটা, হ্যালো হ্যালো, রিপ্লাই দেবে, হ্যালো, শাগনিক অ্যান্ড অর্ণব, হ্যালো, হ্যাঁ হ্যাঁ। এই রেটা যে আসছে আফটার রিফ্লেকশন দেখো প্যারালাল অফ প্রিন্সিপাল অ্যাক্সিস ও ফোকাস দিয়ে চলে যাবে। আরেকটা যেটা নাকি ফোকাস দিয়ে যাবে, এটা তো ফোকাস, আফটার রিফ্লেকশন কি হবে, না প্যারালাল যাবে, ক্লিয়ার, তাই তো? তার মানে কি হবে দেখো, এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয়, এই ছবিটা এইখানে ত্রিভুজ হলো, আর এইটা তো 90 ডিগ্রি, ও এইভাবেই বেরিয়ে যাবে, ফলে এইখানটা ওর বটমটা তৈরি হবে। তার মানে দেখো ইমেজটা কি হচ্ছে, এটা হচ্ছে এ ড্যাশ, এটা বি ড্যাশ, ইমেজটা একই হচ্ছে, রিয়াল, 2 নম্বর ইনভার্টেড, 3 নম্বর কি হবে,
সাইজটা বেড়ে যাবে, সাইজ অফ দ্য ইমেজ উইল বি গ্রেটার দ্যান দ্য অবজেক্টের থেকে ওর সাইজটা বেড়ে যাচ্ছে, সাইজ অফ দ্য ইমেজ ইনক্রিজেস। বুঝতে পেরেছো? তো এখানে একটা জিনিস মনে রাখার জন্য শর্টকাট ট্রিক্স আমি যেটা বলি, দেখো অবজেক্ট যখন, এটা দেখেছো আঁকতে কতটা অসুবিধা হলো, এই জায়গাটাই ফিল করবে, তোমাকে কিন্তু বুদ্ধি করে আগে জেনে নিতে হবে অবজেক্টের পজিশনটা কোথায় হয়, অবজেক্টের পজিশন কোথায় হলে ইমেজটা কোথায় হয় সেটা আগে জেনে নিতে হবে, পড়ে নিতে লিখে রাখবে, তারপরে সেই অনুযায়ী তোমাকে ডায়াগ্রাম আঁকতে হবে। এটা যেমন দেখো কাছাকাছি হয়েছে, জাস্ট একটু পরে, মানে বুঝতে পারছো তো, অবজেক্ট যখন সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝে, তখন ইমেজটা সেন্টার অফ কার্ভেচারের থেকে দূরে হবে, আর দুটোই ভাইস ভার্সা। তার মানে একদম প্রথমেই আজকে পড়েছিলে, অবজেক্ট যদি সেন্টার অফ কার্ভেচারের বাদিকে থাকে তাহলে ইমেজ কোথায় হয়, সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝে। মনে পড়ছে? ইয়েস অর নো? এটা রিপ্লাই দেবে। হ্যালো, একটু রিপ্লাই ইয়েস। দেবে, এই জিনিসটা যেন মাথায় থাকে। এই পজিশনে অবজেক্ট থাকলে ইমেজ এখানে হবে, উল্টো। যাই হোক, মানে পজিশনটা বলছি, সেন্টার অফ কার্ভেচার এদিকে থাকলে ইমেজটা সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝে হয়, আর অবজেক্ট যদি এদের মাঝে থাকে তাহলে ইমেজটা সেন্টার অফ কার্ভেচারের দিকে চলে যাবে। এটাই, এত অবধি থাক, আমি বেশি বলবো না, কারণ তাহলে পড়াটা মাথায় থাকবে না। কারণ এখানে ডায়াগ্রামে রিলেশন বিটুইন ফোকাল লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার, focal length is equal to half of the radius of curvature, focal length is equal to half of the radius of curvature, এটা মাথায় রাখবে। তার মানে কি, এটা যদি হয় তোমাদের কার্ভটা, মানে মিররটা, এটা কি সেন্টার অফ কার্ভেচার, এটা ফোকাস, এটা পোল। তার মানে কি বলছে আলটিমেটলি, কি ফোকাসটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার আর পোলের মিড পয়েন্ট। বুঝতে পারছো? সবাই মন দিয়ে লিখে রাখো, বিকজ ইউ নো সেন্টার অফ কার্ভেচার এবং পোল, এই লেন্থটা কি, দ্য ডিস্টেন্স বিটুইন সিপি, মানে সেন্টার অফ কার্ভেচার আর পোলের লেন্থটাই কি বলা হয়, রেডিয়াস অফ কার্ভেচার। অ্যান্ড দ্য ফোকাল লেন্থ কাকে বলা হয়, দ্য ডিস্টেন্স বিটুইন এফপি, মানে ডিস্টেন্স বিটুইন ফোকাল পয়েন্ট অ্যান্ড পোল, এটাকেই তো বলা হয় ফোকাল লেন্থ। So this is denoted as r, radius of curvature, and this is denoted as f. So f equal to r by 2, তার মানে কি হচ্ছে, ফোকাল পয়েন্টটা সেন্টার অফ কার্ভেচার আর তোমার পোলের মিড পয়েন্ট, ফোকাসটা সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মিড, সেন্টার অফ কার্ভেচার, ফোকাসটা সেন্টার অফ কার্ভেচার আর পোলের মিড পয়েন্ট। বোঝা গেছে? এতটুকু থাক, আমি এর পরের দিন আমি বাকিটুকু করিয়ে দেবো, খুবই অল্প বাকি আছে, তারপরে তো অনেক অঙ্ক আছে আমি করাবো, কিন্তু এখন করাতে গেলে পুরো জিনিসটাই ঘেটে গ হয়ে যাবে, মাথায় থাকবে না। এক্সাম্পল গুলো আমি হাতে হাতে করিয়ে দেখাবো, কোনটা পজিটিভ হয়, কোন ডিস্টেন্সটা জানো, লেন্সের একটা ফর্মুলা আছে, 1/u + 1/v = এরকম একটা ফর্মুলা আছে, আমি পরের দিন করিয়ে দেবো। ঠিক আছে, নো প্রবলেম। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে ইউ ক্যান আস্ক মি। সাগনিক, ঠিক আছে, ঠিক আছে, রাখছি তাহলে।